আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনারা কিচেন। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে ঢেঁড়স ভাজি কিভাবে করলে সবচেয়ে বেশি স্বাদ হয় এবং কালার সবুজ থাকে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে শেয়ার করব। আমার ঢেঁড়স ভাজি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। তাহলে এবার দেখা যাক কীভাবে ঢেঁড়স ভাজি করতে হয়। প্রথমে একটা বাটিতে দেখুন আমি এভাবে ঢেঁড়সটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কুচি করে। এটাকে আমি এবার ভাজি করব। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ঢেঁড়স ভাজি করতে গেলে অবশ্যই একটু বেশি তেল দিতে হয়, কারণ বেশি তেল না দিলে তলায় লেগে যেতে পারে। এখন এর ভিতরে আমি তেলটা গরম হয়ে আসলে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন। এইগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব যাতে গরম মশলার ঘ্রাণটা তেলের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজের রং গাঢ় হওয়া বা লালচে রং না হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো ভালো করে ভেজে না নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যায়, সেজন্য আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়েছি কিছুটা রসুন কুচি। এগুলো দিয়ে আমি এখন ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, আদা পেস্ট। আদাটা আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো। এগুলোকে আমি এখন ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো আমি ওর ভিতরে দিয়ে দেবো। দেখুন আমার ঢেঁড়সগুলো সাইজ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ঢেঁড়সগুলো দিয়ে ভেজে নেব। আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিচ্ছি ঢেঁড়স। এগুলোকে আমি এখন নেড়েচেড়ে মিক্সড করে দেব। আমি ভালো করে এগুলোকে মশলার উপকরণের সাথে ভালো করে মিক্সড করে দিচ্ছি যাতে পেঁয়াজ এবং মশলার উপকরণগুলো ঢেঁড়সের সাথে মিশে যায় এবং ঢেঁড়স যাতে তলায় নিয়ে গেলা যায় সেজন্য চুলার পাওয়ারটা আমি কমিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এরপর আমি ফিরে আসলাম। এখন আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে দেবো। 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ঢেঁড়সটা হালকা একটু সিদ্ধ হয়ে আসে। এরপর আর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না, কারণ ঢাকনা দিয়ে ঢেকে গেলে ঢেঁড়স কুচিটা আঠালো হয়ে যাবে। ঢাকনা ছাড়াই আপনি বারবার নেড়েছে এটাকে ভেজে নেবেন যাতে আঠালো ভাবটা সেরে যায়। দেখুন প্রায় আমার ঢেঁড়স ভাজিটা হয়ে এসেছে। এখন এর ভিতরে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়েছি যাতে ঢেঁড়স ভাজির মধ্যে ঘ্রাণটা সুন্দর হয়। আমি বারবার ঢেঁড়সটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে ঢেঁড়স ভাজি করার জন্য, তাহলে ঢেঁড়স ভাজিটি সবুজও থাকবে এবং তেমন ভেঙেও যাবে না, ভর্তা টাইপেরও হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি
দেখুন আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আমি এটাকে আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি সার্ভ করার জন্য। আমার ঢেঁড়স ভাজি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ফ্যামিলির সবাই এইভাবে ঢেঁড়স ভাজি করে ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন। দেখেন সবাই আপনার প্রশংসা করবে, আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন। এইভাবে ঢেঁড়স ভাজি করলে ফ্যামিলির সবাই চেটেপুটে ভাত খাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।